বক্তব্য। জীবন একবারই, মরে যাওয়া কোনো লজ্জার কিছু না। আল্লাহর জন্য জান দেওয়া, শাহাদাতের খুন পান করা, এটা কোনো শরমের কিছু না, লজ্জার কিছু না। কাপুরুষ হওয়া লজ্জা। চলো যুবক, ইনশাআল্লাহ আল্লাহর জন্য, দ্বীনের জন্য, তোমার ঈমান আমলের জন্য তুমি চেষ্টা করবা। বলো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি, আবারও বললাম, কোন এক যুবক যদি বুঝো, বাবা নষ্ট হইও না, আব্বা নষ্ট হইও না, নষ্ট হইও না। নারীর চাহিদা পূরণ হবে। তোমার বাবা বিয়ে করছে, তো তোমার মা হইছে। তোমার মা তোমার বাবার স্ত্রী। তোমার বাবা মার পবিত্র সম্পর্কের বরকতে তুমি হইছো। তাহলে তোমার বাবা মা যদি বিয়ে না করতো, তুমি একটা পবিত্র সন্তান হইতা না। তো তুমি যে উলঙ্গ নারী দেখো, বেগানা ছবি দেখো, ওর সাথে তুমি কি করতে চাও? এটা দেখো কেন? যদি বলো জিনা করতে চাই, তার সাথে হারাম সম্পর্ক, তো একই সম্পর্ক তোমার পূর্বপুরুষ যদি করতো, তো তুমি সন্তান কেমনে পবিত্র হইতা? কথা বলে না তো? বাবা মা যদি তোমার পবিত্র না হতো, তুমি আইতা কেমনে? এই পৃথিবী তোমাকে কি বলতো তখন? তাহলে তুমি নির্লজ্জের মতো ভিন নারী দেখবা কেন? সমস্ত যুবককে আমি বললাম, নারী দেখো, মোবাইলে উলঙ্গ ছবি দেখো, ওটা তোমার মা, ওটা তোমার বোন, ওটা তোমার স্ত্রী, তোমার মেয়ে। এটা এই নাফরমান যুবক, বলো তোমার মাকে এমন উলঙ্গ দেখুক কেউ? তুমি যা দেখো, তোমার বোনকে দেখুক, তোমার বোন মেয়েকে দেখুক এমন উলঙ্গ, এমন নাচনেওয়ালি, এমন নর্তকীর মতো তোমার মাকে কেউ দেখুক। তোমার গায়রত, তোমার আত্মসম্মানে লাগবে না? তোমার প্রেস্টিজে লাগবে না? তোমার কলিজায় লাগবে না? এটা তুমি মাইনা নিবা? তো অন্য মানুষ কেমনে মানবে? আল্লাহ নবী এক যুবককে এটা বলছে, নবীজির জামানায়, যে হে যুবক, তুমি যে জেনা করতে চাচ্ছ, কোন মানুষ, তুমি বলো তোমার মা, তোমার বোন, তোমার কন্যা, তোমার ফুফু, তোমার খালা, তাদের সাথে কেউ জিনা করুক, তুমি চাও? সে বলছে না। তো নবীজি বললেন, অন্য মানুষও তো চাইবে না তাদের মা, বোন, মেয়ে, খালা, ফুফুর সাথে কেউ জিনা করুক, এটা তো অন্য মানুষও মেনে নিবে না। সেই যুবক চোখের পানি ফেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করলাম, আজ থেকে আমি আর কোনোদিন এমন হারাম কথা ভাববো না, করবো না। নবীজি তার জন্য দোয়া করে দিছে। আজকে তোমরাও যদি কোনো যুবক, আমার কোনো দরকার নাই, তোমারটা তুমি নিয়ত করো, যদি কোনো যুবক নিয়ত করো, আমি নারী অস্থির ছবি, বেহায়া বেপর্দা নারী দেখবো না, কোনো নারীর সাথে সম্পর্ক করব না, ইনশাআল্লাহ আমিও তোমাদের জন্য দোয়া করি। নবীর সেই দোয়া, নবীজি যুবকের জন্য 3টা দোয়া করছে। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ আমার এই যুবকদের গুনাহ মাফ করে দেন। ওয়া তাহির কলবাহু, আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহ এই যুবকের অন্তর পবিত্র করে দেন। আমিও দোয়া করি, আল্লাহ আজকের এই যুবকদের অন্তর পবিত্র করে দেন। 3 নাম্বার, ওয়া হাসসিন ফারজাহু, নবীজি বলছেন, আল্লাহ এই যুবকের লজ্জাস্থানকেও আপনি পবিত্র রাখেন। আমিও দোয়া করি, আল্লাহ তোমাদের লজ্জাস্থানকেও জিনা, ব্যভিচার, নিজেদের হাত দ্বারা নিজেদের লজ্জাস্থানে নাপাক ব্যবহার, এমন অসভ্যতা, এমন অসভ্যতা, হারাম থেকে, অশ্লীলতা থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করে। আর যদি কোনোদিন দেখা না হয়, তো দোস্তের জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। আর যদি কোনোদিন দেখা না হয়, তো হাসরের ময়দানেই দেখা হবে ইনশাআল্লাহ, সেদিন দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমাদের ভারসাম্য দরকার। বাবা বয়স্ক, বাবা আপনাদেরকেও বলি, শেষ বয়সটা চা দোকানে আড্ডা দিয়েন না, আব্বা নর্তকী দেখেন না, নাটক, সিনেমা, নাচ, গান, বিড়ি, সিগারেট, এই বেহুদা কাজে। বিকাল বেলা যদি কোনো কাজ না থাকে, রাত্রিবেলা চাচা, বাবা তসবি পড়েন, তসবি, আব্বা তসবি পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি আল্লাহকে ডাকেন। আল্লাহ বলে, বান্দা তুমি আমাকে যতবার ডাক দিবা, প্রতি ডাকে আমি আল্লাহ তোমাকে ডাক দেব। তুমি বলবা আল্লাহ, আল্লাহ বলবে লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমি হাজির, বল না বান্দা কি চাও, বান্দা বলো না, কি লাগবে বান্দা বলো না, তুমি যা চাইবে বান্দা আমি আছি তো বান্দা বলো না।
বান্দা আবারও বলে